একটু বাদ দিব? তোমার ইচ্ছে। ওরে আমার ঢং, পেট তার আর ইচ্ছে আমার। খাও। আচ্ছা হয়েছে হয়েছে। এই তোমার কি কি লাগবে সেটা কিন্তু তুমি আমার এখনো জানাওনি। আগে যাই বিদেশের মাটিতে পাটা ফেলাও, তারপর আমি তোমার কবারে আমার কি কি লাগবে। আর 7টা দিন, আজকে মঙ্গলবার না? তোমার কি মনে হচ্ছে নেক্সট মঙ্গলবার আমি এনে বসে ভাত খাবো? তখন তো আমার বিদেশের মাটিতে ভিডিও কল দেবো তোমারে, কুরবা কাদুর খাবো এনে বসে। আচ্ছা শোনো, আমি একটা নিয়োগ করেছি কি, তুমি আমার যা যা আনতে কবা প্লেনের নাইমে প্রথম ওগুলো কিনে ফেলবে। আমার তোমার সাথে এখন এইসব কথা বলতে ইচ্ছে করতেছে না। তুমি আমার বাপের বাড়ি থেকে আমারে নিয়ে আসছো 1 সপ্তাহের কথা বলি। 1 সপ্তাহের মধ্যে যদি তুমি বিদেশে না যাও, আমি কিন্তু একদম চিরতরের জন্য আমার বাপের বাড়ি চলে যাবা নে। তারপরে শত মাথা কুটলেও আমি আসবো না নে, কথাটা মনে থাকে যেন। আরে আল্লাহ, আবার কান্দিছো কিসের জন্য? কাঁদতেছি না, কান্না আসতেছে, সেটা কন্ট্রোল করার চেষ্টা করতেছি আমি। আচ্ছা আমি বিদেশে গিয়ে একলা থাকবো কিরাম করে তোমার ছেড়ে কদিন? কিনা আমার ভাত বেড়ে দেবে, কিনা কারেন্ট চলে গেলে আমার বাতাস করবে? আল্লাহ আমি কিরাম করে থাকবো? ও আল্লাহ, পৃথিবীতে এত বিদেশ কিসের জন্য বিদেশ যাচ্ছি আমি? তোমার সাথে থাকতে পারবো না। চুপ করে খাও, নাহলে একদম তরকারির বাতি মাথার মধ্যে একদম বাইরে দিব না একদম। আচ্ছা হয়েছে হয়েছে, কান্না কন্ট্রোল করিস। বুঝলি, বিদেশ চলে গেলে তোমার কষ্ট হই না? ওরে আমার ছাতার মাথা, তুমি আগে বিদেশ না গেলে আমি কিরাম করে বলবো যে আমার কষ্ট লাগবে না নাকি আমি আসবো না? এটা বললে লাভ নেই, আমি বুঝি রে। তোমার কষ্ট হবি, মেলা কষ্ট হবি, আমার খুব বিরহ হবি। শোনো, জানি আমার কথা মনে হবে না, টুক করে একটা ভিডিও কল মারিয়ে বসবা। দুজনে ভিডিওতে দেখতেই থাকবো। যাচ্ছি আমি কন্ট্রোল করতেছি। আচ্ছা, সৌদিতে যে উস্তা হয় বলতে পারো? সৌদিতে যদি উস্তা না পাই তাহলে আমি কি খাবো না? আমার কিনা উস্তা খাওয়াবে? তুই আগে যা, তারপরে বুঝবা। এই জলি, এই আর কতক্ষণ লাগবে রে? তাড়াতাড়ি কর। হয়ে গেছে আব্বা। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কোন সময় আছেন আপনি? কেন আব্বা কথা করছে না? এ জলি, এই আব্বা কথা করছে না, কি হয়েছে? ব্যবসারও করছি। আরে কি করতেছো তুমি? কি করতেছো? আমি বুঝলাম না আব্বা। আব্বা আপনি আমার সত্য করে বলেন তো কি হচ্ছে? আমি কিন্তু বুঝতে পারতেছি না আমার সঙ্গে এরকম কিসের জন্য করা হচ্ছে। দেখো একমত, তোমার বাপ মা কেউ নাই। এক কথায় কওয়া যায় যে তুমি একটা গার্জেন ছাড়া মানুষ। তোমার কথার উপর বিশ্বাস করে আমি আমার মেয়েটা তোমার হাতে তুলে দিছিলাম না? কথা সত্য। তুমি সেই বিশ্বাসের এম্বা করে যে 12টা বাজাবে সেটা আমি কল্পনাও করি নাই। আব্বা আপনি কিন্তু কথা ক্লিয়ার করতেছেন না, আমি কিন্তু এখনো বুঝতে পারতেছি না যে আসলে আমার অপরাধটা কোথায়। বুঝতে চাও না? না। বুঝতে চাও না? না। এই বিয়ের সময় তুমি কি কইছিলে? আমি বলেছিলাম যে আপনার মেয়ের সঙ্গে আমি কোনোদিন খারাপ ব্যবহার করবো না, আমরা মিলেমিশে থাকবো। আমরা কিন্তু মিলেমিশেই আছি, খারাপ ব্যবহার করা আমার পক্ষে তো সম্ভবই না আপনার মেয়ের সঙ্গে। কি আমি মিছে কথা করছি? আমি এই তুমি তো আসল কথাই আসতে চাও না। তুমি বিয়ের সময় কইছিলে যে আমার পাসপোর্ট ভিসা সব রেডি, বিয়ের পরেই আমি বিদেশ চলে যাবো। কিন্তু তোমার তো বিদেশ যাওয়ার কোনো ভরিভঙ্গি নাই, বিদেশ যাচ্ছাও না কেন? বাবা রে, সেই অফিসের তো আমি আইছি মাত্র। এটা তো মাথা ঠান্ডা করে একটু শুনতে হবে, এ নিয়ে আলোচনা করতে হবে। তুমি পোলাও চড়াই দাও, পোলাও চড়াই দাও। পোলাও কিছু লাগবে না নে, আমরা পোলাও খাবে আসি নাই। হ্যাঁ, তোমার সাথে এ ব্যাপারে কোনো রকম আলোচনাই হবি না। এই ছাড়া, এই ছাড় ধ্যান ছাড়। এই আব্বা কি করছে এগুলো? আমারও তো একই কথা, যার কথার কোনো ঠিক নাই তার লগে আর যাই হোক সংসার করে যাইবে না। উকিলের কাছে যায় কাগজ পাঠা দিবা নেই, সই করে দিও। আব্বা চলো। আল্লাহ রে, কি করছে? কিসের জন্য এসব কথা করছো? এই মন্ডল, এই ধ্যান ছাড়ছিস জন্য কি হয়েছে? আমার অপরাধ কি? ধ্যান ছাড়া। আরে এ মন্ডল, এ তোর পায়ে ধরি ভাই। এই ভ্যান থামা, ভ্যান থামা। তুই যা, ভ্যান নিয়ে যা। কি হচ্ছে রে ভাই? আমি আগে কইছিলাম
এরম সাওয়ালের লগে মেয়ে বিয়া দিনের দরকার নাই। আর তোমরা কলে কি ছেলের কোনো ঝামেলা নাই, আমগো মায়া সুখেই থাকবে। আরে ভাই রে, বিয়ে করার আগে তো কইছিল যে আমি বিদেশ যাব, আর বিদেশ যাওয়ার কাগজপত্রও দেখাইছিল। এখন যদি না যায় তা আমি কি করব? কত আশা ছিল মনে, সবার কাছে কইছে আমার মেয়ের জামাই আমার জন্য সীতাহার পাঠাবি। সি 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 সি, এখন আমি মানুষের কাছে মুখ দেখবো কেমন করে? এই তুই ভালো করে চাপ দিস না। চাপ দে নেই আম্মা, সে তো আজকে না কালকে না পরশু করে টাইলেই যাইতেছে। হিসাব হইলো আইসা পুরুষ মানুষের কাজ। আচ্ছা, যা যা নিয়ে গেছিলি সব কিছু ঠিক মতো নিয়ে আসিস তো? আনছি, কেতা বালিশ আনি নাই। ওইটা কি করলি? এত দামি কাঁথা বালিশগুলো নিয়ে আসিস নাই? আউনের সময় যে পাগলের মতো কান্না করতেছিল, কেবা করে আনবো? দেখ আবার বাড়ির উপরে চলে আসে কিনা। অতই সস্তা, বাড়ির উপর চলে আসবি। আসুক না, আসুক না, দেই কত বড় সাহস। হ্যাঁ, এই আফসার বিশেষের সাথে প্রতারণা না, ফাউল জিনি কোনে কর, একেবারে ফালতু একটা। আব্বা কি আছে? চলে আইছে কিরা? তোমাকে জামাই হেকমত সর্দার। কি কস? কইছিলাম না চলে আসবি না। ও বাড়ির পর আসবি কির জন্য? চল তো, চল দেখি। বলি তুই কিন্তু ভুলেও একমতের সামনে যাবি না, মনে থাকবি। তুমি পাগল হইছো, আমি ওর সামনে যাবো কিসের জন্য? মেলা গরম পড়েছে আব্বা। আপনাদের এদিকে 2-4 দিনে কি বৃষ্টি হয়েছে? আচ্ছা, তুমি কি আমার বাড়ির উপরে আবহাওয়া নিয়ে আলোচনা করে আইসাও? না আব্বা, কি করছেন আপনি? আসলে কথা শুরুতে এরকম কথা কতি হয়, মানে ব্রিটিশদের সঙ্গে আপনি যদি ডাইরেক্ট কথা বলেন মাইন্ড করে বসবেন। যাই হোক, আমি আইসি তো একটা খুব সুখবর নিয়ে। দেখো, সুখবর কও আর কুখবর কও, তোমার সাথে কোনো রকম আলোচনা করতে আমরা রাজি নাই, আমাদের সে সময় নাই। তুমি এখন যাও, কোনো রকম ভেদাল না করে আমার বাড়ির সীমানা ছাড়ো তো, যাও। ওরে আব্বা রে, আপনি হচ্ছেন আব্বা, আমার বউয়ের বাপ, সেটা আমার মনে রাখতে হবে না। কথা নাই বার্তা নাই, আপনি এরকম করে কথা করছেন। আচ্ছা বুঝেছি, মেজাজ গরম আছে, মানুষের মেজাজ গরম থাকতেই পারে। সুখবর আসলেই একটা আছে, অসুবিধে নেই। আমি জলিরে সুখবরটা দিচ্ছি, আপনি ওতে শুনিয়ে নেবেন নে। কি হল আব্বা, আপনি একটা আব্বা হঠাৎ করে দারোয়ান হয়ে গেলেন, কি হয়েছে আব্বা? তুমি কি আমার সহজ কথা বুঝতে পারতে চাও? তোমার কোনো কথা আমরা আর এখন বিশ্বাস করতেছি না, তুমি যাও, যাও তো, যাও। ওরে বাবা রে, আপনি তো ভিলেনের মতন আচরণ করতেছেন। আমি আপনার মেয়ের জামাই। আরে তুমি তো আমার মেয়েটা ভুকাজ বাড়ি বিয়ে করছাও, তুমি একটা ভুকাজ ম্যান। ভয়েস আস্তে 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 আস্তে, স্টক করে বসবেন না, শোনেন। আরে আমি তো চেষ্টা থামাই নাই কোনোদিন, এখন একটা ফাইনাল পর্যায়ে পৌঁছে গেছি। কিরকম করে বিশ্বাস করবো? এই মিষ্টি শুয়ে করছি, মিষ্টি শুয়ে করছি। ওরা আমার বিদেশ যাওয়ার তারিখ পড়ে গেছে আব্বা, এখন সত্যি কথা বলি, আপনি বিশ্বাস করেন। এ মালি, এই মালি, এই যে আব্বা বিশ্বাস করতেছে না কথা, দেখছো? আরে কারে কি করছি, কত মনে শুনতেছে না।